ওকে, আমরা ক্লাস 8 এর ম্যাজিক স্কোয়ার বের করব। ম্যাজিক স্কোয়ার নাম্বার বের করার জন্য যে কাজটা করি প্যাটার্ন চ্যাপ্টারে সেটা দেখতেছি এখন। সেটা হচ্ছে যে 3x3 অর্ডারের আমরা এরকম একটা রুবিক্স দেখি, যে সেখানে নাম্বারগুলো বসাইলে 1 থেকে 9 পর্যন্ত আমরা যদি ভার্টিক্যালি হিসাব করি, হরাইজন্টাল হিসাব করি, ডায়াগোনাল হিসাব করি, সবসময় সেটা কথায় প্লাসগুলো 15 হবে এবং নাম্বার বসাতে পারবো কত থেকে 1 থেকে 9 পর্যন্ত। তো এই যে এটাকে আমরা ম্যাজিক স্কোয়ার বলতেছি, আর ম্যাজিক নাম্বার যেটা সেটা আমাদের কিরকম, যে ম্যাজিক 3x3 অর্ডার যদি হয় তাহলে ম্যাজিক নাম্বার আমরা কি করে বের করতে পারি। তার একটা ফর্মুলা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। এখানে n এর ভ্যালু হবে হচ্ছে কত, n এর ভ্যালু হচ্ছে যত অর্ডার, অর্থাৎ 3 অর্ডার, এটা 3 অর্ডার যদি হয় তাহলে আমাদের n এর ভ্যালু হবে হচ্ছে 3। তার মানে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। তার মানে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 10 ডিভাইডেড 2 দিয়ে 10 এর কাটলে 5 হবে, 3 আর 5 মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে 15 হবে। তার মানে এই 3x3 অর্ডার ম্যাজিক যে স্কোয়ার আছে এর ম্যাজিক নাম্বারটা আমাদের কত হবে, 15 হবে ম্যাজিক নাম্বার। যে দিক দিয়ে আমরা ক্লাস করি না কেন সেটা 15 হবে। তো আমরা এটা কিভাবে সলভ করব? তো আমরা এটা যেভাবে সলভ করবো সেটা হচ্ছে, ফার্স্ট আমাদের এই যে ঘরটা আছে, অর্থাৎ এদিকে 3টা ঘর আছে, 3টা ঘরের যে মাঝের ঘরটা আছে, এই মাঝের ঘরটাতে আমরা 1 বসাই দিব। ওকে, 1 বসাইলে আমরা এই কোনাকুনি একটা দাগ দিব। দাগ দিয়ে আমরা দেখবো যে এদিকে কোনো ঘর আছে কিনা, এদিকে কোনো ঘর নাই, এদিকে কিন্তু ঘর আছে। ওকে, একদম লাস্টের ঘর যেটা থাকবে, একদম লাস্টের ঘর, সেই ঘরে আমরা কত, এই নাম্বারে পরের নাম্বারটা বসাবো 2। আবার এরকম কোনাকুনি দাগ দিব। কোনাকুনি দাগ দেওয়ার পরে নিচের দিকে দেখবো কোনো ঘর আছে নাই, নাই, উপরের দিকে নাই, কিন্তু এদিকে ঘর আছে। ওকে, যদি এদিকে ঘর থেকে পরেরটাই বসবে না, কোনটা বসবে, একদম লাস্টেরটা। লাস্টেরটা কত, এটা যদি 2 হয় তাহলে লাস্টেরটা আমাদের 3 হবে। ওকে, তারপরে এই কোনাকুনি আবার দাগ দেবো, কোনাকুনি দাগ দিয়ে দেখতেছি এই ঘরে নাম্বার আছে। যদি নাম্বার থাকে তাহলে যে নাম্বারটা বসাইছি তার নিচেই নাম্বারটা বসবে কত, 3 হইলে এটা হবে আমাদের 4। এখন আবার আমরা এই কোনাকুনি দাগটা দিব, দেওয়ার পর আমরা দেখলাম এই ঘরটা ফাঁকা, তাহলে আমরা 4 এর পরে সেটা হচ্ছে 5 হবে আমাদের। 5 এর পর আবার এই কোনাকুনি আমরা দাগ দিলাম, দাগ দিয়ে এটা ফাঁকা 6। এরপর আমরা আবার এই কোনাকুনি দাগটা দিলাম, দিয়ে দেখছি এদিকেও নাই এদিকেও নাই। তাহলে যখন দুই দিকেই নাই, কোনো দিকে আমরা পাচ্ছি না, তখন এই ঘরের নিচের ঘরের নাম্বারটা আমরা বসাবো। তার মানে 6 যদি হয় তাহলে নিচের ঘরে হচ্ছে আমাদের 7 বসবে। তারপর আবার আমরা এটা কোনাকুনি দিব, তো এদিকেও নাই এদিকে নাই, কিন্তু এইদিকে আমাদের আছে। এদিকে কোনটা আছে, এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এই ঘরটা যদি ফাঁকা থাকে এটা ছিল 7, এটা হচ্ছে আমাদের কত, 8। 8 এর পর যদি আমরা আবার দেখি তাহলে এদিকেও নাই এদিকেও নাই, নিচের দিকে কিন্তু একটা ঘর ফাঁকা আছে, কত হবে, এরপর এটা হচ্ছে 9। তাহলে এইভাবে আমরা কিন্তু এখন যে দিক থেকে পাস করব না কেন সব সময় এটা কত হবে, 15 হবে। তার মানে এটাই হচ্ছে সেই ম্যাজিক স্কোয়ার এন্ড ম্যাজিক নাম্বার। তাহলে ম্যাজিক নাম্বার কত, ম্যাজিক নাম্বার হচ্ছে 15 আর এটা হচ্ছে ম্যাজিক স্কোয়ার। ওকে।